দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, আমার ভিডিওটা কেউ ঠেলে ওপর দিকে তুলে দিও না। তোমরা যদি আমার ভিডিওতে যদি লাইক কমেন্ট না করো, তাহলে আমি কি করে তোমাদের পরিবারে সবার পরিবারে যাব, গিয়ে আমিও লাইক কমেন্ট করব? আমার পরিবারে তো আগে তোমাদেরকে আসতে হবে, লাইক কমেন্ট করতে হবে, তবেই না তোমাদের পরিবারে আমি যাব। তা আমি আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, দেখো, এই যে লঙ্কার পুরভরা লঙ্কার চপ, চপ বা পকোড়া একটা বললেই হলো। এরকম বড় বড় লঙ্কার পুরভরা চপ, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো কিভাবে কি করছি সেটা দেখাই। দেখো, কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তেলও দেওয়া হয়ে গেছে আমার। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার দেখো, এই যে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, এই আলু সেদ্ধটাকে আমি আগে কড়াইতে পুর হিসাবে নেড়ে নেব। সবার প্রথমে দেখো, পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটুখানি নেড়ে নিচ্ছি। প্রথমে নেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দেখো আলু সেদ্ধটাকে দিয়ে দিচ্ছি। এটা কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায় পুরটা, কিন্তু আমি একটুখানি ভেজে নিচ্ছি পুরটাকে। ভেজে নিলে আমার আবার একটু ভালো লাগে, কাঁচার থেকে আমার একটু পুরটাকে যদি ভেজে করি তাহলে আমার মনে হয় খেতে বেশি টেস্ট হয়। আচ্ছা, আলু সেদ্ধটাকে আমি দিয়ে দিলাম। আলু সেদ্ধটা দিয়ে দেওয়ার পরে এবার একটু নুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ। দেখো, এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে ভালো করে পুরটাকে আমি নেড়ে দেবো। গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়েও দিলাম। এবার পুরটাকে আমি দেখো নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পুরটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে তারপরে আমি পুরটাকে লঙ্কার ভেতরে ভরে ভরে বেসনে চুবিয়ে আমি বড়াটাকে করব। তা পুরটাকে আগে তৈরি করে নিই, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। পুরটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। কড়াই থেকে নামিয়ে তারপরে এবার লঙ্কার মধ্যে পুরটাকে ভরে দেব। এই দেখো বন্ধুরা, পুরটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার লঙ্কার ভেতরে ঠেসে ঠেসে ভরবো পুরটাকে। এবার লঙ্কার ভেতরে আমি আগে ভরে নিই। দেখো বন্ধুরা, এই যে লঙ্কার ভেতরে পুরটাকে দেখো ভরে নিলাম। এই দেখো, পুর ভরে নিলাম। আমি 4টে লঙ্কা নিয়েছি, লঙ্কা আরও রয়েছে। তোমাদের দাদা অনেক দিন আগে এই লঙ্কাগুলো ঘরে এনে রেখে দিয়েছিল। এনে বলছে সবাই নাকি বলে এই লঙ্কার চপ খাওয়া যায়। আমি বলছি হ্যাঁ, খাওয়া যায় তো। তা বলছে তাহলে একদিন আমাদের একটু চপ করো। আমি সবাই নিয়ে যাচ্ছে বলে আমিও কিনে নিয়ে আসলাম। তাই কিনে নিয়ে এসছে, অনেক দিন আগেই নিয়ে এসছে লঙ্কাগুলো কিনে, কিন্তু আমার আর করা হয়ে ওঠেনি। তা আজকে ভাবলাম যে না, আজকে লঙ্কার চপগুলো একটু করি। না করলে লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে ঘরে পড়ে থেকে থেকে, অনেক দিন নিয়ে আসা হয়েছে তো। আরেকটা লঙ্কার ভেতরেও আমি পুরটাকে ভরে নিচ্ছি। চামচে দিয়ে দিচ্ছি কিন্তু হচ্ছে না বন্ধুরা, হাত দিয়ে আমি ঠেসে ঠেসে পুরটাকে ভেতরে ভরে নিচ্ছি। লঙ্কার ভেতরে ভালো করে পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি।
হয়ে গেল দুটো, এখন আরও দুটো বাকি আছে। আরও একটা লঙ্কার মধ্যে আমি পুরটাকে ভরে দিচ্ছি। দেখো এই যে আরও একটা লঙ্কার মধ্যে পুরটাকে ভরে দিলাম, তিনটে হয়ে গেল, আর একটা বাকি আছে। আর একটার মধ্যেও পুর ভরে দিচ্ছি আমি। হয়ে গেল আমার 4টে লঙ্কাতে পুর ভরা হয়ে গেল, কমপ্লিট। এইবার আমি বেসনটাকে গুলে নেব। 4টে লঙ্কার পুর ভরা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পকোড়াটা ভাজার জন্যে। কড়াইতে তেল দিলাম, আর একটু তেল দিচ্ছি যাতে পকোড়াটা ভাজতে পারি, সেই রকমই তেলটা দিচ্ছি, দিয়ে দিলাম। এবার দেখো বেসন বাটিতে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে গুলে নেব। বেসনটাকে জল দিয়ে গুলে নেব। বেসনের মধ্যে জল দিলাম, অল্প নুন দিচ্ছি, নুনও দিয়ে দিলাম, একটু হলুদ দিচ্ছি বেসনের গোলার মধ্যে। দেখো বন্ধুরা, এই যে হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারের জন্য। এইবার আমি এই বেসনটাকে ভালো করে গুলে নেব। দেখো বেসনটাকে ভালো করে গুলে নিচ্ছি আমি। খুব বেশি জল দিয়ে পাতলা করে গুলবো না, তাহলে লঙ্কার গায়ে বেসনটা লাগবে না। এই দেখো থিকনেসটা এরকম হবে, গুলে নিলাম। এইবার আমি লঙ্কাগুলোকে বেসনের মধ্যে চোবাবো, আর সামান্য একটু জল দিচ্ছি, সামান্য একটু, এই যে। আর 1 ফোঁটা জল দিয়ে আমি বেসনটাকে আবার একটুখানি গুলে নিচ্ছি ভালো করে। গুলে নিয়ে, জানি ভিডিওটা একটু বড় হয়ে যাবে বন্ধুরা, তাও তোমরা দেখো। এবার আমি লঙ্কাটাকে এরকম বেসনের মধ্যে দেখো চুবিয়ে নিলাম। চুবিয়ে নিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম কড়াইতে। আবারও একটা বেসনে চুবিয়ে নিলাম, চুবিয়ে নিয়ে আবারও ছেড়ে দিলাম। ওপর দিয়ে একটুখানি বেসন দিয়ে দিলাম বন্ধুরা, লঙ্কার গায়ের ওপরে একটু বেসন দিয়ে দিলাম। আরও দুটো রয়েছে, আরও দুটো আমি বেসনের কোট করে, লঙ্কার গায়ে বেসনের কোট করে এবার আবার ছেড়ে দিচ্ছি কড়াইতে। এই দেখো এবার আবার ছেড়ে দিচ্ছি। এবার গা দিয়ে একটুখানি বেসনের গোলা দিয়ে দিলাম। আর একটা আছে, এই একটাও এইভাবে একইভাবে আমি বেসনের কোট করে তেলের মধ্যে লঙ্কাটাকে দিয়ে দেবো। ব্যাস দিয়ে দিলাম। একদম মাপ মতন আমি বেসনটাকে নিয়েছি, বেশি গুলিও নি বেসনটাকে, যে যতটুকু প্রয়োজন বন্ধুরা 4টে লঙ্কার জন্য, পকোড়া করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমি বেসন নিয়েছি। বেশি নিয়ে নষ্ট করে তো লাভ নেই, তাই না বন্ধুরা। এবার দিয়ে দিলাম যেটুনি বাকি ছিল বাটির মধ্যে রয়ে গেছে, ওইটুনি আমি একদম কাচিয়ে, বাটিটা কাচিয়ে বেসনগুলো পুরো লঙ্কার গায়ে দিয়ে দিলাম। ব্যাস এবার আমি ভালো করে ভেজে নেব কড়া করে। তা তোমরা কারা কারা ভালোবাসো এই লঙ্কার পকোড়া বা চপ, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর
বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার মধ্যে, তাহলে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও করতেও ভালো লাগবে বা আপলোড করতেও ভালো লাগবে, তাই না বন্ধুরা? আমার ভিডিওতে এসে যদি তোমরা লাইক কমেন্ট করো তাহলে তোমাদের পরিবারেও আমি গিয়ে লাইক কমেন্ট করে আসতে পারবো, ঠিক আছে বন্ধুরা? আর আমার পেজটিকে একটু বেশি বেশি করে ফলো করে দিও বন্ধুরা। এইবার আমি উল্টে দিচ্ছি পকোড়াগুলো, উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছিলাম। এক পিঠ আমার হয়ে গেছে, আরেক পিঠ আমি ভেজে নিচ্ছি উল্টে। এখন ভাজলাম, খাওয়ার আগ দিয়ে আবার একটুখানি কড়া করে ভেজে তারপরে খাবো। আর আজকে কি কি রান্না করেছি একটু তোমাদের দেখাই, এখনো হয়নি। দেখো এই দেখো চিংড়ি মাছটা আমি করব। চিংড়ি মাছ ছাড়িয়ে বেছে টেছে আমি একবারে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে। আর এ দেখো এক হাঁড়ি ভাত করা রয়েছে, এ দেখো এক হাঁড়ি ভাত করেছি। আর ডাল করেছি, বেগুন ভাজা করেছি, দেখাচ্ছি তোমার। দেখো বন্ধুরা, এই দেখো পাতলা করে একদম মুসুরির ডাল করেছি। দেখো একদম পাতলা করে মুসুরির ডাল করেছি, পেঁয়াজ গোটা জিরে ফোড়ন দিয়ে, এটা একদম গন্ধলেবু দিয়ে ভাত দিয়ে খাবো, অসাধারণ লাগে। গন্ধলেবু দিয়ে পাতলা করে এরকম মুসুরির ডাল খেতে না বন্ধুরা দারুণ লাগে। আর দেখো এই দেখো বেগুন ভাজা করেছি। দেখো আমার লঙ্কার পকোড়া বা চপটা আমার ভাজা হয়ে গেছে, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটা তোমাদের তুলে দেখাই, এই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এই যে খাওয়ার আগ দিয়ে আবার একটু কড়া করে ভেজে নেব। মোটামুটি আমি একটুখানি অল্প ভেজে রাখলাম, এবার খাওয়ার সময় যখন খেতে বসবো ঠান্ডা হয়ে যাবে পকোড়াগুলো, তখন তো খেতে পারবো না, তখন আবার একটুখানি ভালো করে কড়া করে বেশি তেলে ভেজে নেব। তোমাদের এই পর্যন্ত দেখালাম। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তা আজকের মতো টাটা, বাই বাই।